দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী যে গল্পটি রয়েছে, সেই রাধারানী গল্পের আজ আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের এই গল্পটি আমি বুঝিয়ে দেব। তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো বা মনে করো যারা এসএসসি দেবে বলে ঠিক করেছো, তাদের জন্য এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। শুধুমাত্র আমরা লাইন ধরে ধরে আলোচনায় যে করব তা নয়, এই আলোচনার শেষে আমরা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু জেনে নেব, কারণ একজন লেখক সম্পর্কে না জানলে আমরা গল্পের যে ভেতরে প্রবেশ করব সেটা আমরা ঠিক হয় না। তো চলো তাহলে প্রথমে আমরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে সামান্য জেনে নেই। 1838 খ্রিস্টাব্দের 26শে জুন উত্তর 24 পরগনার কাঁঠালপাড়া নামক একটি গ্রামে বঙ্কিমচন্দ্রের জন্মগ্রহণ করেছিলেন। 1856 খ্রিস্টাব্দে তিনি এন্ট্রান্স এবং 1858 খ্রিস্টাব্দে তিনি বিএ পাস করেছিলেন। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। 1858 খ্রিস্টাব্দে তিনি সরকারি চাকুরিতে যোগদান করেছিলেন। প্রায় 33 বছর চাকরি করার পর 1891 খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করেছিলেন। আমরা দেখেছি বঙ্কিমচন্দ্র বাল্যকাল থেকেই সাহিত্য সাধনা শুরু করেছিলেন। মাত্র 16 বছর বয়সে তার প্রথম কবিতা তিনি লিখেছিলেন এবং সেটি ছাপাও হয়েছিল। 18 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ ললিতা ও মানস প্রকাশিত হয়েছিল। অবশ্য এই ধরনের কবিতাগুলোর ভবিষ্যতে আমরা কোনো চিহ্ন খুঁজে পাই না। 1864 খ্রিস্টাব্দে তিনি একটি ইংরেজি উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসটির নাম ছিল রাজমোহনস ওয়াইফ। আমরা এটাও দেখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। তারপর তিনি আরো প্রচুর উপন্যাস লিখেছেন। সেই উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, চন্দ্রশেখর প্রভৃতি উল্লেখযোগ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ যে উপন্যাসটি রয়েছে, সেই আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই সমগ্র বাংলাদেশে তার ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছিল। এই উপন্যাসের বন্দে মাতরম যে সঙ্গীতটি রয়েছে, সেই সঙ্গীতটি লক্ষ লক্ষ যুবক যুবতীদের মনে এক নতুন শক্তির সঞ্চার করেছিল। সরকারি চাকরি এবং সাহিত্য সেবায় বঙ্কিমচন্দ্র বরাবর নিযুক্ত ছিলেন এবং দুটো কাজ একসাথে পরপর করার জন্য তিনি তার যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের অবনতি ঘটিয়েছিলেন এবং তার স্বাস্থ্য অকালেই ভেঙে গিয়েছিল। আর মাত্র 56 বছর বয়সে 1894 খ্রিস্টাব্দে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং আমাদের ছেড়ে তিনি পরলোক গমন করেছিলেন। আমাদের আলোচ্য যে রাধারানী গল্পটি রয়েছে, সেই রাধারানী গল্পটি রাধারানী উপন্যাসের একটি সংক্ষিপ্ত রূপ এবং এই রাধারানী উপন্যাসটি 1282 বঙ্গাব্দে কার্তিক অঘ্রাণ সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1886 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল। তবে আমরা লক্ষ্য করি পরবর্তী সময়ে মানে 1893 খ্রিস্টাব্দে এই পত্রিকাটির একটি পুনঃ সংস্করণ হয়েছিল, যেখানে বঙ্কিমচন্দ্র এই উপন্যাসটির অনেক সংস্করণ করেছিলেন বা অনেক পরিবর্তন তিনি ঘটিয়েছিলেন। এই রাধারানী উপন্যাসটি হলো মূলত চরিত্রধর্মী উপন্যাস। রাধারানী হলো এই গল্পের একজন কেন্দ্রীয় চরিত্র, তাই আমরা লক্ষ্য করি তাকে ঘিরেই এই গল্পটি আবর্তিত হয়েছে। তাই কাহিনীর সমগ্র অংশ জুড়েই রয়েছে তার উপস্থিতি। রাধারানীর ডুইং এবং সাফারিং এর কথাই এই উপন্যাসের বা এই গল্পটির প্রত্যেকটি লাইনে লাইনে ধরা পড়েছে। আমরা রাধারানী এই যে গল্পটি রয়েছে, এই গল্পের পার্শ্ব চরিত্র হিসাবে রুক্মিণী কুমার এবং রাধারানীর মায়ের নাম পেয়ে থাকি, মানে তাদের উল্লেখ পেয়ে থাকি। আমরা লক্ষ্য করি এই রাধারানী উপন্যাসটিতে
করুণ রসের উপস্থিতি রয়েছে। সাথে সাথে বা পাশাপাশি আমরা লক্ষ্য করি রুক্মিণী কুমার রায়, তার যে সাহায্য করার মানসিকতা তা এই গল্পে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তাই করুণ রস ও মানবতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই গল্পটিতে। এবার আমরা এই গল্পটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনায় ফিরব। এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছ ক্লাস 9-এর বাংলা বই। এই বাংলা বইটি এখন আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে যে রাধারানী গল্পটি রয়েছে সেই গল্পটি আলোচনা করব। চলো তাহলে শুরু করি। রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। দেখো, মাহেশ হলো হুগলি জেলার একটি গ্রামের নাম। সেখানে রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে ছিল, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। তাদের বাবা ছিল না, রাধারানীর বাবা ছিল না। যেহেতু রাধারানীর বাবা ছিল না, গার্জিয়ান হিসেবে তার মা ছিল। তো একজন আত্মীয়র সাথে তাদের একটি ঝামেলা হয় জমি জায়গা নিয়ে। সেখানে হাইকোর্টে একটি কেস হয় এবং সেই কেসে রাধারানীর মা হেরে যায় এবং তাদের সম্পূর্ণ সম্পত্তি সেই ভদ্রলোকটি বা যে ভার্সেস ছিল আর কি, সে নিয়ে নেয় এবং পূর্বে তারা বড়লোক থাকলেও বর্তমানে তারা দরিদ্র হয়ে যায়। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। দেখো, ডিক্রি বলতে এখানে আদালতের হুকুমকে বলা হয়েছে। যখনই আমরা দেখলাম হাইকোর্ট থেকে এই অর্ডারটি দিয়ে দিয়েছে, তখনই তাদের যে আত্মীয় রয়েছিল সে ভদ্রেশ্বর থেকে তাদেরকে বের করে দিল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারিদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। দেখো, এখানে প্রিভি কাউন্সিল বলতে আদালতের উচ্চ কক্ষে বিচারের জন্য একটি প্রার্থনা করা হয়, রিভিউ পিটিশন যেটিকে বলা হয়। তো সেইখানে আপিল করেছিল রাধারানীর মা, কিন্তু সেটি চালানোর জন্য তো টাকা পয়সা লাগে। সেই টাকা পয়সা তাদের কাছে আর থাকলো না, যার ফলে বিধবা একুলো হারালো ওকুলো হারালো, সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ল। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোন প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না। এবার যেহেতু তাদের টাকা পয়সা থাকলো না, তাই রাধারানীকে উপযুক্ত সময়ে তার মা বিয়ে দিতে পারল না। তারা কোনো রকম একটি ভাঙা কুঠিরেই থাকতে লাগলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হলো, সুতরাং আর আহার চললেন। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কি দিবে? দেখো, দুর্ভাগ্যক্রমে তারা আরো গরিব হতে লাগলো দিন দিন। তো যাই হোক, তার মা একটি বাড়িতে কাজ করে খেতে লাগলো, কিন্তু তার মায়ের শরীরটাও দিন দিন খারাপ হতে লাগলো, যার ফলে তার মাও আর কাজ করতে পারলো না। আর রথের দিন তার মা একটু বেশি অসুস্থ হয়ে পড়লো এবং যার ফলে তার মায়ের ওষুধের দরকার হলো। এবার ওষুধটা কোথা থেকে আনবে? তার জন্য তো টাকা পয়সা দরকার। রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। রাধারানী তো কোথাও কাজ করতে পারে না, সে তো ছোট বাচ্চা মেয়ে, 10-11 বছর বয়স। সে তখন বনের থেকে ফুল তুললো এবং সেই ফুল তুলে সেটি মালা গাঁথলো এবং সেই মালা মেলায় বিক্রি করার অভিপ্রায় বা বিক্রি করার উদ্দেশ্যেই সে কিন্তু গাঁথলো। যদি কেউ নেয় তো সেক্ষেত্রে কিছু পয়সা পাবে এবং পয়সা দিয়ে তার মায়ের জন্য ওষুধ কিনবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না।
রাধারানী মনে করিল যে আমি না হয় একটু ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রথের দিন বৃষ্টি হয়, এটা আমরা অনেকেই জানি। তো সেই রথের মেলাতে যখন রাধারানী গিয়েছিল, সেখানে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার দরুন মেলাতে যে সমস্ত লোকেরা গিয়েছিল তারা সবাই যে যার মতো বাড়ি চলে গেল। রাধারানী মনে মনে ভাবলো, আচ্ছা লোকজন যাক, আমি না হয় একটু ভিজি। যখন বৃষ্টিটা থামবে তখন হয়তো দু একটা লোকজন আসবে আবার মেলায়। কিন্তু সেই বৃষ্টি থামতে থামতে রাত হয়ে গিয়েছিল, যার জন্য লোক আর জমেনি। অন্ধকার, পথ কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলকা বলি বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টি জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়াই রাখিয়াছিল, ফেলে নাই। দেখো, বৃষ্টি কিন্তু মুষলধারে হচ্ছিল, তার থেকে বেশি বৃষ্টি হচ্ছিল রাধারানীর চোখ দিয়ে। মানে মায়ের কথা ভেবে তার চোখ দিয়ে অশ্রু বৃষ্টি হচ্ছিল। রাধারানী সেই বৃষ্টিতে পিচ্ছিলের মধ্যেই বারবার করে পিছলে পড়ে যাচ্ছিলেন এবং বারবার করে আবার উঠছিল। তাও তার যে 1 পয়সার বনফুলের মালা, সেই মালাটিকে সে আগলে বুকের মধ্যে ধরে রেখেছিল। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। সে যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানী চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানীর রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। দেখো, যখন সে এইভাবে চলছিল রাধারানী, সেই সময় একজন পুরুষ হঠাৎ করে তার ঘাড়ের উপরে এসে পড়েছিল। রাধারানী সেই সময়টিতে আরো জোরে কেঁদে উঠেছিল। তো যাই হোক, পুরুষটি তাকে বলল, কে গা তুমি, মানে কে তুমি, কাঁদছো? তখন রাধারানী বুঝতে পারলো এটি পুরুষ মানুষের গলা, এবং তখন তার কান্না আরো জোরে হতে লাগলো। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়েছিলে? রা, এখানে রা বলতে রাধারানীর কথা বলা হয়েছে। আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। দেখো, তখন তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল এবং রাধারানী যেহেতু বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছিল না, পুরুষটি তাকে সাহায্য করবে এ কথাই বলেছিল। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুরে যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। যাই হোক, সেই পুরুষটি তাকে তখন অভয় দিল। অভয় দিয়ে বলল, আমারও শ্রীরামপুরে বাড়ি, কোন পাড়ায় তোমার বাড়ি বলো, আমি পৌঁছে দিয়ে আসবো, আর হাতটা ধরো, না হলে পড়ে যাবে পিছলে। এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? দেখো, যখন এই হাত ধরে তারা যাচ্ছিল তখনই সেই ভদ্রলোক বুঝতে পারে যে রাধারানীর বয়স যথেষ্ট বেশি। তখন তার কাছে সে ব্যক্তিটি বয়স জানতে চাইল। রা, রা বলতে রাধারানী। 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখিতে গিয়াছিলেই বা কেন? এই সমস্ত কথাবার্তা তাদের মধ্যে হয়েছিল। মানে তাদের মধ্যে দেখো, তাকে তো একটা অভয় দিতে হবে, তার সাথে তো কথা বলতে হবে, সময় কাটাতে হবে, তার ভয়টা ভাঙাতে হবে, যার ফলেই সেই পুরুষটি এই সমস্ত কথা তুলে ধরেছিল। তখন সে কথায় কথায়
মিষ্ট মিষ্ট কথাগুলো বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রি হয়নি, এক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। তখন সে বলিল, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব। রথের হাট শীঘ্র ভাঙ্গিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো তো, আমি কিনি। মিষ্টি মিষ্টি কথা বলে সেই পুরুষটি রাধারানীর কাছ থেকে সমস্ত কথা বের করে নিয়েছিল এবং তখন তাকে সহযোগিতা করার অভিপ্রায়েই পুরুষটি বলেছিল, আমি এক ছড়া মালা কিনতে চাই। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা নহিলে আমার মা খেতে পাবে না, তা নেই। দেখো, একদিকে বিবেকবোধ, অন্যদিকে দায়িত্ব, দুটোই কিন্তু রাধারানীকে কুড়ে কুড়ে খাচ্ছে। ডুইং এবং সাফারিং, আমি এর আগেও বলেছিলাম। তার মন চাইছে পয়সা নিতে না, কিন্তু তার দায়িত্ব তাকে বলছে পয়সা নিয়ে নাও। তো কি করবে রাধারানী বুঝতে পারছিল না, শেষে পয়সা নেওয়ারই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এই ভাবিয়া রাধারানী মালা সমবি বেহারীকে দিল। সমবি বেহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমবি বেহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এটা কি পয়সা? এই যে বড় বড় ঠেকছে। যাই হোক, 4 পয়সা দাম, এ কথা সেই পুরুষটি বলল যে এটা মালার দাম 4 পয়সা, বলে তাকে একটা পয়সা দিল। কিন্তু সেটি পয়সা না টাকা রাধারানী অন্ধকারে বুঝতে পারলো না, যদিও তার সন্দেহ হয়েছিল। ডবল পয়সা দেখিতেছ না, 2টা বই দেই নাই রা, তা যে এই যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে আবার টাকা দাওনি তো? বলছে, না না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে রা। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দেব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। যাই হোক, তাদের মধ্যে কথাবার্তা হয়েছিল। রাধারানীর যেহেতু সন্দেহ হয়েছিল, রাধারানী এখানে বুঝতে পারছিল না টাকা না পয়সা, তখন বলেছিল বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আগে দেখব, তোমাকে একটু দাঁড়াতে হবে, যদি তুমি ভুলবশত দিয়ে থাকো তাহলে আমি ফিরিয়ে দেব। তার মধ্যে মানে রাধারানীর মধ্যে একটি সততা আমরা লক্ষ্য করতে পারি। কিছু পরে তাহারা রাধারানীর মায়ের কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়েছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদাই থাকি, আমার ব্যামো হয় না, আঁচলটা নিংড়ে পরিব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। তখন পুরুষটি বলল, আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পরিয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালাইতে হইল। আগুন জ্বলিতে কাজে কাজে একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নয়। যাই হোক, পুরুষটিকে বাড়িতে প্রবেশ করতে বলেছিল রাধারানী, কিন্তু পুরুষটি যায়নি, সে বাইরেই দাঁড়িয়েছিল। রাধারানী কিছুটা কারি ঘর থেকে খুলে, মানে চাল থেকে খুলে চকমকে দিয়ে আগুন জ্বালিয়ে দেখলো যে ওটা টাকা না, ওটা পয়সা। ওটা পয়সা না, ওটা টাকা। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকাটা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। যেহেতু দিয়েই দিয়েছে টাকাটা, আর না জেনে তো কেউ দেয়নি, তো রাধারানীর মা বলল, আমাদেরকে ভিখারি মনে করেই টাকাটা দিয়েছে, তো দিয়েই যখন দিছে তাহলে খরচ করি। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল। এমত সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল,
তিনি কেন পোড়ার মুখ কাপড়ে মিনসে? রাধারানীদের বাড়িতে কিছু সময় পরে একটু দরজা খিলে ঢকঢক করে আওয়াজ হয়। রাধারানী ভাবলো এবং তার মাও ভেবেছিল যে সেই ভদ্রলোকটি ফিরে এসেছেন, কিন্তু খুলতে গিয়ে দেখে এক অজ্ঞাত বয়স্ক একজন লোক। ওই যে কাপড়ে মিনসে বলেছে, যে পোড়ার মুখ কাপড়ে মিনসে, এটা মানে হচ্ছে অজ্ঞাত বয়স্ক লোক। তো সেই বয়স্ক ভদ্রলোকটি তাদের বাড়ির দুয়ারের সামনে এসে হাজির। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে। রাধারানীর যে মাদের যে ঘর ছিল সেই ঘরটি বাজার থেকে বেশি দূর না, অল্প দূর। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনসে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহার রাধারানীকে দিল, বলিল, রাধারানী এই কাপড় দেখো, কুঞ্জদার কাপড়, তার মানে ফুল কাটা, যে ফুলের ডিজাইন দেওয়া কুঞ্জ ফুলের, সেই শাড়িকেই এখানে বলা হয়েছে। যাই হোক, সেই ভদ্রলোকটি কাপড়ে মিনসে রাধারানীকে কাছে পেয়ে তাকে সেই শাড়িটি দিল। রাধারানী বলিল, ওমা, আমার আবার কিসের কাপড়? পদ্মলোচন, সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানী কথা শুনিয়া কিছুটা বিস্মিত হইল, বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এসো। সেই কাপড়ে মিনসের নাম ছিল পদ্মলোচন। সেই পদ্মলোচনকে সেই ভদ্রলোক টাকা দিয়ে বলে এসেছিল যে রাধারানীকে গিয়ে কাপড় এক্ষুনি দিয়ে আসো। রাধারানী তখন বলিল, ওমা, সেই গো সেই, তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। রাধারানীর বাবা যখন জীবিত ছিল সেই সময় থেকেই এই পদ্মলোচন তাদের কাছে পরিচিত। তিনি এতটাই সুদখোর যে একটি কাপড় যেই দামে কিনেছিলেন সেই দামের থেকে তিনি বেশি করে বলতেন লোকের কাছে যে আমি অন্য দামে কিনেছি। মানে ধরো 2 টাকা দিয়ে কিনে এনেছে, তিনি বলতেন 4 টাকা, 4 টাকা দিয়ে কিনে এনেছি। এবার 4 টাকার উপরে আমি যে কিনে এনেছি তার তো একটা বিক্রয় একটা লাভ তো লাগবেই, তখন 4 টাকা 2 আনা দিয়ে বিক্রি করতো। তো তাহলে দেখো 2 টাকার মাল ডবলেরও বেশি লাভ করতেন তিনি। তো সেই ক্ষেত্রেই রাধারানীরা তাকে চিনতো যে এটা তো একটা সুদখোর লোক। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? রাধারানী বলিল, না। পদ্মলোচন, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি তো চিনি না। মানে তাদের মধ্যে জিজ্ঞাসা করলো যে পদ্মলোচনকে তুমি কি চেনো? বললো, না, আমি তো চিনি না। তোমরা চেনো না? না, আমরাও চিনি না। যাই হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, মার জন্য যৎকিঞ্চিত রন্ধন করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়িয়া পাইল, হাতে করে তুলিল, এ কি মা? যাই হোক, পদ্মলোচন তো ওখান থেকে চলে গেল। তারপর রাধারানী দোকান গেল, সেই টাকাটা ভেঙে জিনিসপত্র নিয়ে আসলো মায়ের জন্য রান্না করবে বলে। রান্না করে মাকে খেতে দিবে, এমন সময় ঘর ঝাড়টা দিয়ে খেতে দিবে, সেখানে ঝাড়তে গিয়ে একটা কাগজ কুড়িয়ে পেল। মা দেখিয়া বলিলেন, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়েছেন? মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়েছেন, দেখো তোমার নামও লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? দেখো, সবার মনেই প্রশ্ন আসতেই পারে যে এই লোকটি কে যে এত কিছু দান করছে। প্রথমে একটি টাকার কয়েন দিয়েছিল, মানে যেটা পয়সা না হয়ে টাকা ছিল, তারপর একটা নোট দিল, আবার পদ্মলোচন সাহার কাছে গিয়ে কাপড়ের টাকা দিল এবং
তার কাছে একটি কাপড় এসে পৌঁছলো। এত দান ধ্যান করছে, স্বভাবতই প্রশ্ন উঠতেই পারে এই লোকটি কে। মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেউ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। এই যে ভদ্রলোকটি ছিল, এই ভদ্রলোকটির নাম রুক্মিণী কুমার রায়। আর যেহেতু রাধারানীরা গরিব ছিলেন, মানে পূর্বে বড়লোক হলেও এখন তো গরিব, আর সেজন্য তাদেরকে তো চোর বলতেই পারে যে এত বড় টাকার নোট কোথায় পেলে। আর এই কারণেই রুক্মিণী কুমার তার নাম এবং রাধারানীর নাম সেই নোটে লিখে দিয়ে গিয়েছিল। পরদিন মাতা কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমত কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙিল না, তুলিয়া রাখিল। তারা দরিদ্র কিন্তু লোভী নয়। দেখো, সেদিন তো রাত হয়ে গিয়েছিল। পরের দিন সকালবেলা রাধারানী তার মা প্রচুর খুঁজেও সেই নামের কোনো লোককে খুঁজে পেল না। যাই হোক, তারা গরিব হতে পারে, লোভী ছিল না, এই জন্যই নোটটি তারা ভাঙলো না, তারা সযত্নে তুলে রাখলো। এই পর্যন্তই ছিল এই রাধারানী গল্পটি। আমরা লাইন ধরে ধরে আলোচনা করলাম। এবারে আমরা এই রাধারানী গল্পের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বঙ্কিমচন্দ্রের রাধারানী রচনায় বালিকাটি কোথাকার হ্রদ দেখতে গিয়েছিল? অপশনগুলি হলো নবদ্বীপের, শান্তিপুরের, মাহেশের। সঠিক উত্তর মাহেশের। বঙ্কিমচন্দ্রের রাধারানী রচনায় বালিকাটির বয়স কত? অপশনগুলি হলো 10-11 বছর, 11-12 বছর, 12-13 বছর। সঠিক উত্তর 10-11 বছর। রাধারানীর মা মোকদ্দমায় হারলে কত টাকার সম্পত্তি হারায়? অপশনগুলি হলো 10 লক্ষ, 20 লক্ষ, 20,000। সঠিক উত্তর 10 লক্ষ। রাধারানী কি কারণে মালা বিক্রি করার পরিকল্পনা নেয়? অপশনগুলি হলো মেলা দেখার জন্য, মুক্তার মালা কেনার জন্য, মায়ের পথ্য কেনার জন্য। সঠিক উত্তর মায়ের পথ্য কেনার জন্য। রাধারানী যে মালা বিক্রয় করতে চেয়েছিল তার ফুল কোথায় পেয়েছিল? অপশনগুলি হলো ফুল কিনেছিল, বাড়ির বাগানে হয়েছিল, বন থেকে সংগ্রহ করেছিল। সঠিক উত্তর বন থেকে সংগ্রহ করেছিল। লোক আর জমিল না। লোক না জমার কারণ কি? অপশনগুলি হলো রথের মেলা তাড়াতাড়ি শেষ হয়েছিল, বৃষ্টি হয়েছিল, পাশের শহরে বিরাট মেলা বসেছিল। সঠিক উত্তর বৃষ্টি হয়েছিল। রাধারানী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিল। অপশনগুলি হলো আমার কেহ নাই, কেবল মা আছে, সবগুলি সত্য। সঠিক উত্তর সবগুলি সত্য। রাধারানীর বাড়ি কোথায় ছিল? অপশনগুলি হলো সাঁতরাগাছি, শ্রীরামপুর, হলদিয়া। সঠিক উত্তর শ্রীরামপুর। রাধারানী যে মালা গেঁথেছিল তার মূল্য কত? অপশনগুলি হলো 1 পয়সা, 2 পয়সা, 4 পয়সা। সঠিক উত্তর 1 পয়সা। রাধারানীর সঙ্গে দেখা হওয়া লোকটির মতে রাধারানীর মালার দাম কত? অপশনগুলি হলো 1 পয়সা, 2 পয়সা, 4 পয়সা। সঠিক উত্তর 4 পয়সা। রাধারানীর সঙ্গে দেখা হওয়া লোকটির নাম ছিল। অপশনগুলি হলো পদ্মলোচন, ভীষ্মলোচন, রুক্মিণী কুমার। সঠিক উত্তর রুক্মিণী কুমার। রাধারানীর রচনায় কাকে পোড়ার মুখ কাপড়ে মিনসে বলা হয়েছে? অপশনগুলি হলো পদ্মলোচন, ভীষ্মলোচন, রুক্মিণী কুমার। সঠিক উত্তর পদ্মলোচন। রাধারানীর রচনায় সুহৃদয় ব্যক্তিটির নাম কি? অপশনগুলি হলো পদ্মলোচন, ভীষ্মলোচন, রুক্মিণী কুমার।
সঠিক উত্তর রুক্মিণী কুমার। সে নাই চলিয়া গিয়াছে কার সম্পর্কে বলা হয়েছে? অপশনগুলি হলো পদ্মলোচন, ভীষ্মলোচন, রুক্মিণী কুমার। সঠিক উত্তর রুক্মিণী কুমার। রাধারানীর রচনা পড়ে রাধারানীর চরিত্র সম্পর্কে যে কথাটি প্রযোজ্য। অপশনগুলি হলো সৎ, আদর্শবাদী, সবগুলি বলা যায়। সঠিক উত্তর সবগুলি বলা যায়। রাধারানীর সঙ্গে দেখা হওয়া লোকটির নাম রুক্মিণী কুমার কিভাবে জানা যায়? অপশনগুলি হলো সে নিজেই বলেছিল, পদ্মলোচন বলেছিল, নোটে লেখা ছিল। সঠিক উত্তর নোটে লেখা ছিল। পদ্মলোচন যে কাপড় এনেছিল তা ছিল। অপশনগুলি হলো মেদিনীপুরের, ধনেখালির, শান্তিপুরের। সঠিক উত্তর শান্তিপুরের।